আসসালামু আলাইকুম, সকলকে মোসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। চলো আমরা এই অনুশীলনীর 1 নম্বর কোশ্চেনের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম চ পর্যন্ত। এই পর্বে আমরা ছ, বর্গীয় ঝ এবং ঝ এই তিনটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই 6 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো, যেহেতু আমাদের বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে 6x² মাইনাস 5xy² এর বর্গ। আমি বর্গ করে দিছি। এরপরে এই যে 6x² সমান আমাদের a, আর হলো 5xy² সমান b। যেহেতু এর মাঝে বিয়োগ চিহ্ন আছে, এখন আমাদের এখানে সূত্র পড়বে a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র আমরা কি জানি? আমরা জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে আমাদের a ছিল হলো 6x² এর উপরে হোল স্কয়ার, সূত্রের মাইনাস মাইনাস দিয়েছি, এরপরে 2 a সমান হলো 6x², তার সাথে গুণ থাকবে হলো 5ay², কারণ এখানে সূত্রের b ছিল হলো 5xy², এরপরে প্লাস প্লাস by², এখানে b ছিল 5xy হোল স্কয়ার, আবার সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে যে এই যে 6x² এর উপরে বর্গ যদি আমি করি, তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই 6 এর উপরে পাওয়ার 2 আছে, আবার x² এর উপর পাওয়ার 2 আছে, আবার y এর উপর পাওয়ার 2 আছে। তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 6 এর উপরে বর্গ করলে 36 হচ্ছে, আবার এই যে x² এর উপরে যদি আবার আমি বর্গ করি, তাহলে গত পর্বে আমি বলে দিছিলাম যদি ভিত্তির উপর পাওয়ার এবং সম্পূর্ণটার উপর পাওয়ার থাকে, তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায়, তাহলে mn হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে x পাওয়ার 4। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে x পাওয়ার 4 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হলো y²। আমি তাই লিখছি। এরপরে মাইনাস মাইনাস দিলাম। এখন যদি আমি 2, 6 আর 5 গুণ করি, তাহলে আমার 30 হচ্ছে। এখানে দেখো যে এই যে x² আছে, এখানে x আছে, যেহেতু ভিত্তি একই, একটা ভিত্তি নিলাম, আর গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। এর পাওয়ার ছিল হলো 2, আর এখানে x এর পাওয়ার ছিল 1, এখানে কোনো কিছু পাওয়ার নাই মানে 1 আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার x³ হচ্ছে। সেম ভাবে y³, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে এই যে 5xy² সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার আছে, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 5x² y পাওয়ার 4 হচ্ছে। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি এই অঙ্কটি বুঝে থাকো, তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, পরবর্তী অঙ্কটি আছে বর্গীয় যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখি আমরা কিভাবে সমাধান করব। তাহলে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ করব। তাহলে এখন আমরা বর্গ করে দিলাম। এখন এখানে দেখো যে a সমান হলো আমাদের মাইনাস এক্স, আর b সমান হলো আমাদের y। এখন এখানে যদি আমি নেই, তাহলে আমাদের সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র আমরা কি জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি এখন যদি সূত্র বসাই, আমাদের a ছিল হলো কি মাইনাস এক্স এর উপরে হোল স্কয়ার, এরপরে মাইনাস 2, a হলো আমাদের মাইনাস a, তার সাথে b আমাদের হলো y, প্লাস b স্কয়ার হলো আমাদের কি, b হলো আমাদের y এর উপরে হোল স্কয়ার। এখন যদি আমি মাইনাস এক্স এর উপরে হোল স্কয়ার করি, তাহলে এটা দ্বারা কি বোঝায়, মাইনাস এক্স গুণন মাইনাস এক্স। আমরা যখন ক্লাস 7 এ এসব অঙ্ক করেছিলাম,
প্রথমে কি করছিলাম চিহ্নের গুণ, তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস গুণন মাইনাস সমান আমরা লিখতে পারি প্লাস। দুইটি একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়, তাহলে এখানে প্লাস, সামনে প্লাস লেখার দরকার নাই। আর এখানে হলো ভিত্তি এক্স, এখানের ভিত্তি এক্স, তাহলে একটা ভিত্তি নিব। এর পাওয়ার হলো 1 প্লাস এর পাওয়ার হলো 1, গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। তাহলে এখানে আমি পাচ্ছি x পাওয়ার 2 অথবা x স্কয়ার নিলাম। এরপরে কি ছিল যে -2 গুণন -x গুণন -y। এখন যদি আমি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হচ্ছে 2xy, তাহলে এই যে 2xy আমি এখানে তাই লিখেছি। এরপর হলো y স্কয়ার, আমি y স্কয়ার দিয়েছি। তাহলে -x y এর বর্গ হলো ax স্কয়ার প্লাস 2x প্লাস y, আমাদের অ্যান্সার এটা। এখন চলো পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি কি ছিল যে -xy ab সূত্রের সাহায্যে এর বর্গ কত হবে আমাদের বের করতে বলছে। তাহলে এখন দেখো যে আমরা বর্গ করব। এই যে -xy ab এর উপর বর্গ, এখানে a সমান হলো -xyz আর b সমান হলো abc। যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে সূত্র হবে a b হোল স্কয়ার। এটা সমান আমরা কি জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই মাঝে যে চিহ্ন থাকে ওই হিসেবে আমাদের সূত্র বসাতে হবে। তাহলে এখানে মাইনাসের সূত্র, আমাদের a ছিল হলো -xy এর উপর হোল স্কয়ার, এরপর সূত্রের মাইনাস মাইনাস দিলাম, এরপর সূত্রের 2 দিলাম, এরপরে a সমান ছিল -xyz, এর সাথে আবার a b গুণ হবে, আমাদের b ছিল হলো abc, এরপরে সূত্রের প্লাস প্লাস দিলাম, এরপরে b সমান ছিল আমাদের abc এর উপরে হোল স্কয়ার। এখন দেখো যে -xyz এর উপরে যদি আমি বর্গ করি, এখানে এটা দ্বারা বোঝায় যে মাইনাস আছে দুইটা, আমি বলছিলাম যে দুইটি একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়, এজন্য সামনে প্লাস লেখার দরকার নাই। এই প্রথম পদের ক্ষেত্রে সামনে প্লাস লেখার দরকার নেই, কিন্তু মাঝে যদি প্লাস আসে, মাঝের পদগুলোর মধ্যে যে চিহ্ন আসবে ওই চিহ্নগুলো লিখতে হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি হচ্ছে, x এর উপর পাওয়ার 2 বোঝাচ্ছে, y এর উপর পাওয়ার 2 বোঝাচ্ছে এবং z এর উপর পাওয়ার 2 বোঝাচ্ছে। এখন তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, যেহেতু প্রথম পদের সামনে প্লাস লেখার দরকার নাই, তবে যদি মাইনাস আসতো তাহলে আমরা মাইনাস লিখতাম। তাহলে আমাদের প্রথম পদ গেল a স্কয়ারের কাজ শেষ। এরপর হলো কি -2ab। এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে, এরপরে 2 দিলাম, এরপরে a b c x y z, ইংরেজি লেটারগুলোর ক্রম অনুযায়ী আমরা সাজায় লিখবো বা লেখার চেষ্টা করব। এরপরে প্লাস, সূত্রে প্লাস দিলাম, এরপরে a b c এর উপরে হোল স্কয়ার। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হচ্ছে, আমি তাই এখানে লিখেছি। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।